বেরিয়ে পড়েছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে। পায়ের তলায় সর্ষে চ্যানেলের আমাদের আরেকটা নতুন আপলোড আসতে চলেছে। ঝাড়গ্রাম তো আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে খুবই একটা সুন্দর এবং একটা অন্যরকম রুক্ষ সৌন্দর্য নিয়ে, তার রাজবাড়ি নিয়ে, তার সব কিছু নিয়ে ধরা দেয়। কিন্তু আমরা অ্যাজ যে ঘুরতে পারবো তেমন তা নয়, কারণ আমরা কাজের জন্য যাচ্ছি। সেখান থেকে শুটিংয়ের স্নিপেটস একটু দেখাবো, একটু ঝাড়গ্রামটা ঘুরে দেখাবো। শুটিং কমই দেখাবো, কারণ আমাদের কিছু সোশ্যাল এবং কন্ট্রাকচুয়াল বাইন্ডিং আছে, সেগুলো বাদ দিয়েই দেখাবো। তো চলুন, বেরিয়ে পড়েছি। পায়ের তলায় সর্ষে, শুভদেবের চ্যানেল, সাথে আমিও আছি। দেখুন, আমাদের রিসর্টের ফাটকের বাইরে থেকে বেলপাহাড়ির জঙ্গলের সৌন্দর্য। আমাদের রিসর্টের ভেতর এগুলো আমাদের কটেজ। রিসর্টের ভেতর ছোট ছোট কটেজ, আর পুরোটাই জঙ্গলে ভরা। পুরোটাই জঙ্গলের মাঝখানে ছোট ছোট কটেজ। দেখুন কি সুন্দর পরিবেশটা, খুব সুন্দর শান্ত পরিবেশ। চারিদিকে জঙ্গল আর কটেজ। পুরো বেলপাহাড়ির জঙ্গলের মধ্যে ছোট্ট ছোট্ট কটেজ। এটাই রিসোর্ট, পুরোটা মিলিয়ে জঙ্গলের মধ্যে। লোক আসছে, লোকের আনাগোনা রিসর্টে। এটা আমাদের কটেজ, এটা আমরা উঠেছি। দেখুন, এই কটেজটাও খুব সুন্দর। আমাদের কটেজটাই লাস্ট, এরপর পুরোটাই জঙ্গল, বেলপাহাড়ির জঙ্গল। পূর্ণিমার চাঁদের আলো বেলপাহাড়ির শাল বনের জঙ্গলের পাতাগুলোকে আলোকিত করেছে। দেখুন কি অপরূপ সৌন্দর্য এই জঙ্গলের রাতের সৌন্দর্য এটা, বন্ধুরা। এই জঙ্গলের মধ্য দিয়ে, বেলপাহাড়ির জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে দেখুন দূরে দেখতে পাচ্ছেন একটা দরজা। দেখুন ভালো করে, আমি এগিয়ে যাচ্ছি দরজাটার দিকে। দেখুন, এটা হচ্ছে রয়্যাল ভিলা। আমরা এখানে উঠেছি বেলপাহাড়িতে, ঝাড়গ্রামের বেলপাহাড়িতে, এই রয়্যাল ভিলায়। রিসর্টের গেট দেখুন। রিসর্টের সৌন্দর্য আপনাদের দেখাবো।
দুবাই আছিস এখানে? হ্যাঁ বল। চলুন আমার সাথে এগোন। এগুলো না আমাকে দিন, এগুলো আমি আমার ইনস্টাতে ছাড়বো। হ্যাঁ অ্যাকশন। কাট। এই তো এসে গেছে। লাল চাই দাও, আর একটু জল দাও, জল দিয়ে শুধু আমার জন্য। হ্যাঁ বল। হ্যাঁ শুভ লাল চা খা। হ্যাঁ পুরোটা না না আমি ওটাই বলছি, সেটা হলো মানে ফলাটা পুরোটাই লাগবে একটা কি গভর্নমেন্ট থেকে যদি এই জমির ব্যাপারে কোনো পরামর্শ না হয়, সেটা মিটিং ডিসিশন নিতে হয়, সেটা কিন্তু সমিতির সাথে পরামর্শ না করে করা হয়। সমিতি আমার আর হেল্প না অর্ডার বড় পুলিশের কাছে এই ইনফরমেশন আমরা পেয়েছি, সেটা লাস্ট 4 মাস থেকে আমাদের আমরা লাঞ্চে বসে গেছি। বাকি তো সব ঠিক আছে, লাঞ্চ দেখানোর কি আছে। শুভ আন্ডা কারি খাবে, আমি পমফ্রেট খাবো, ভাত আছে, আলু পোস্ত আছে। যেটা দেখাবো সেটা হচ্ছে জঙ্গলমহলের নিজস্ব একটা স্পেশাল রান্না। দিস ইজ কল্ড কুরকুট। পিঁপড়ে ডিম এগুলোর একটা স্পেশাল চাটনি। আই এম অলরেডি স্যালিভেটিং, লালা পড়ছে মুখ দিয়ে। মাই গড, অপূর্ব, জাস্ট ফিদা। রিচ প্রোটিন, টক, অ্যাসিডিক, বেস্ট।
একটা হলো আরিয়ানের সাথে দেখে নিয়েছি ওইটা, আর তারপর আছে পুলিশের সাথে সিনটা আমরা এখানে রিসেপশনে শিফট করছি। ওকে, ঠিক আছে, ঠিক তো সব রেডি? তুমি রেডি থাকো, তাহলে যাও। আমার রেডি আছে। চলো। গুড মর্নিং বন্ধুরা, আমি এখন হাঁটছি বেলপাহাড়ির পথে। বেলপাহাড়ির সৌন্দর্য আপনাদের দেখাবো, এবং আমি যে রাস্তাটা দিয়ে এখন হাঁটছি সেই রাস্তাটা একটা জঙ্গলের মধ্যে একটা ছোট্ট সরু পথ, সে পথ ধরে আমি হাঁটছি। চারিদিকে পাখির ডাক, গাছ, শালবন, বড় বড় শাল গাছ। দেখুন সামনেটা আপনাদের দেখাবো, দেখুন। এই পথ দেখুন, দূরে চলে যাচ্ছে এই পথ, দূর থেকে দূরে সরু পথ, চারিদিকে শালবন, শাল গাছে ভরা, বড় বড় শাল গাছ, উঁচু নিচু পথ, লাল মাটির পথ। চলুন এগোই, এগিয়ে যাই আরেকটু। শালবনের এই অপূর্ব জঙ্গল, যেটা বাইরে শুভ আপনাদের দেখালো, এবং তার সাথে ফাটাফাটি জার্মান কফি। মর্নিং ইজ সেট, দেখতে পাচ্ছেন 3টে কাপ রেডি আমার, শুভদেবের এবং সাহেব চ্যাটার্জির। বল। আমি এখন অটোয় আছি বেলপাহাড়ির পথে, বেলপাহাড়ির রাস্তায়। আমাদের অটো এগিয়ে চলেছে, আমরা রয়েছি বেলপাহাড়ির পথে। বন্ধুরা, খেজুরের গুড় জাল দেওয়া হচ্ছে, খেজুরের রস জাল দেওয়া হচ্ছে, এখান থেকে গুড় হয়। গুড় জাল দেওয়া হচ্ছে, দেখুন খেজুরের রস থেকে গুড়। কি গন্ধ গুড়ের, অপূর্ব সুন্দর গন্ধ। স্বাদও অপূর্ব না? এই গুড়ের স্বাদও অপূর্ব। দারুণ, অসাধারণ। এগুলো সব পাটালি গুড়, তাই তো? খেজুরের ডাইরেক্ট রস থেকে বানানো হচ্ছে। দেখো তো কত আছে ওজন, ওজন করে। আমরা এই ঘরের মধ্য থেকে এখন গুড় নিচ্ছি, পাটালি গুড়। ঘরটা দেখুন কি অপূর্ব ঘর। এখান থেকে পাটালি গুড় নেওয়া হচ্ছে, অরিজিনাল পাটালি গুড়। এটা বন্ধুরা বেলপাহাড়ির কেষ্টপুর গ্রাম। কেষ্টপুর গ্রামের বাড়িঘর, পথঘাট, কেষ্টপুর গ্রামের সৌন্দর্য পুরোটাই আপনাদের সামনে ক্যামেরায়।
ধান ঝাড়াই হচ্ছে বন্ধুরা, দেখুন ধান ঝাড়াই হচ্ছে, ধান ঝাড়াইয়ের কাজ চলছে, দেখুন আপনারা পুরোটাই আমার ক্যামেরায়। এটা বেলপাহাড়ির ঘাগরা জলপ্রপাত, দেখুন আমার সাথে হেঁটে চলেছি গ্রামের পথ ধরে, দেখুন গ্রামের বাড়িঘর, গ্রামের পরিবেশ। চলুন আমার সাথে আরেকটু হাঁটি, পথ চলা, শুধুই পথ চলা। দিদা ভালো আছো? ভালো আছো দিদা? ভালো আছো তো? ভালো থাকো, ভালো থাকো। হ্যাঁ ভালো থাকো দিদা, আমরাও ভালো আছি সবাই। আবার দেখা হবে। চলুন গ্রামের পথ ধরে হাঁটা, দেখুন গ্রামের বাড়ি ঘর, গ্রামের পরিবেশ, আকাশ, বাড়ি ঘর। এটাই আমার ঝাড়গ্রাম, ঝাড়গ্রামের গ্রাম, বেলপাহাড়ির হার্ট। এটা বেলপাহাড়ির হৃদয়। আমি এখন বেলপাহাড়ির হৃদয়ের ওপর দিয়ে পায়ে হেঁটে চলেছি, বেলপাহাড়ির হৃদয়ের ওপর দিয়ে, বেলপাহাড়ির গ্রামের ভেতর দিয়ে। দেখুন বন্ধুরা, চলুন আমার সাথে। আমার তো পথ চলা প্রত্যেকটা ভিডিওতেই আপনারা দেখছেন, এ তো আর শেষ হয় না। দেখুন এই সেই পথ চলা, আমার জীবনের প্রত্যেকটা পথ চলাই আমি ভিডিওতে তুলে ধরি। আমার হাঁপিয়ে যাচ্ছি বন্ধুরা, অনেকটা হাঁটলাম। চলুন এবার এই তো এক্ষুনি চলে যাব মাসি। আমরা এসছি হচ্ছে কলকাতা থেকে। এখানে এসছি কয়েকদিনের জন্য এসছি। এটা তোমার বাড়ি? খুব সুন্দর গো। আমাদের মাটির বাড়ি ভালো লাগে গো, আমাদের মাটির বাড়ি খুব ভালো লাগে গো। না হ্যাঁ, কিন্তু আমাদের তোমার বাড়ি খুব ভালো লাগে। ঠিক আছে আসি।
এলাম দিদা, টাটা। পায়ের তলায় সর্ষে, আমি জ্বালা ভরছে। আহা হা, ঝাড়গ্রাম, চারদিকে শালপাহাড়, এক আশ্চর্য নৈশব্দ, দূর দূরান্তের পাখির ঘুঘুর ডাক শোনা যাচ্ছে। সূর্যের আলো নরম নরম হয়ে মুখটাতে পড়ছে। একটু আগে বেরিয়েছিল শুভ, গুড় জাল দেওয়া হচ্ছিল সেখান থেকে, অরিজিনাল পাটালি, শীতের সোনালি সম্পদ, শীতের গয়না, সেই পাটালি নিয়ে এসেছে। সেটা দিয়ে একটা অনবদ্য ব্রেকফাস্ট আমরা করেছি। মজ্জানি লাইফ, পায়ের তলায় সর্ষে। আমরা যে মেগা সিরিজের মতো নানা জায়গায় ঘুরবো তা তো নয়, যখন যেখানে পারবো আপনাদের শেয়ার করতে থাকবো, দেখতে থাকবেন। ওইটাই ভালো হবে, ওইটা ঢুকবে। শাল গাছের মাথার ওপর থেকে পিঁপড়ার বাসা পাড়া হচ্ছে বন্ধুরা, পিঁপড়ার বাসা পাড়া হচ্ছে। পিঁপড়ার বাসা নামানো হলো বন্ধুরা। এবার দেখুন পিঁপড়ার বাসা। ঝাড়ি দাও না, ঝাড়ি ঝাড়ে না দেখুন পিঁপড়ার বাসা, এটা পিঁপড়ার বাসা, এটাকে বলে কুটকুট। খেতে খুব টেস্টি, এটা একটা ডিশ কুটকুট। এই চাটনিটার নাম কুটকুট, পিঁপড়ার চাটনি। এটা বেলপাহাড়ির স্পেশাল ডিশ। আমাকে একটা আপনাদের প্রপার্টি কার্ড দেবেন, আমি কি বর্ষাকালে আসবো। বর্ষাকালে মানে একটা কার্ড দাও। না, নাম্বারটা নিয়ে নেবেন। হ্যাঁ, যেদিনকে আসবেন তার দুদিন আগে বলে দেবেন, কোনো অসুবিধা নেই।